নমস্কার, এসটিভি বাংলার পর্দায় আমি বনশ্রী। এসটিভি বাংলা আপনারা সকলেই জানেন যে নতুন নতুন সমাজ সচেতনতামূলক বার্তা আপনাদের সামনে কিন্তু পৌঁছে দেয় এবং বহু নার্সারির খোঁজ আপনাদের দেওয়া হয়। কিন্তু নার্সারি মানেই যে ফল এবং ফুলের গাছ তা কিন্তু নয়। আজ একটা নিদর্শন বলা যেতে পারে। আজ এসটিভি বাংলা চলে এসেছে এমন এক নার্সারিতে যেখানে আপনাদের বিভিন্ন ধরনের ঔষধি গাছের সমারোহ এখানে রয়েছে এবং সেই তথ্য আপনাদের সামনে কিন্তু দেওয়া হবে, প্রেজেন্ট করা হবে। কারণ এখন ঘরে ঘরে বহু রোগের মানুষ কিন্তু ভুগছে, সেটা নার্ভের পেশেন্ট হোক কিংবা সুগার কিংবা বিভিন্ন ধরনের ব্যথার সমস্যায় মানুষ জর্জরিত। সুতরাং গাছ আমাদের কতটা উপকারে আসে এবং এই যে ওষুধি গাছ সেটা কত উপকারে আসে সেটাই এসটিভি বাংলার পর্দায় আজ সেই নার্সারির খোঁজ আপনাদের দেওয়া হবে। গোবরডাঙ্গা মেদিয়া বাঁশতলা নিউ দেব নার্সারিতে ইতিমধ্যে এসটিভি বাংলা পৌঁছে গেছে এবং এখানে বিভিন্ন ধরনের ওষুধি গাছের সমারোহ আপনাদের সামনে উপস্থাপন করা হবে। যে ওষুধি গাছগুলো আপনারাও বাড়িতে রাখলে অন্তত বিভিন্ন ধরনের রোগের হাত থেকে আপনারা নিস্তার পেতে পারেন। এছাড়াও ফল এবং ফুলের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। সমস্ত তথ্য আমার সাথে থাকতে হবে, ভিডিওটি মন দিয়ে আপনাদের দেখতে হবে, দেখতে থাকুন। আমরা নিউ দেব নার্সারির ওনারকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে শুনে নেব যে কি কি আইটেম এই নার্সারিতে রয়েছে। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। কি কি আইটেম স্যার এই নার্সারিতে রয়েছে? এখানে আইটেম বলতে গেলে সে বহুত সময় লেগে যাবে। আমার কাছে যেমন ঔষধি গাছ আছে প্রায় 300-র উপরে এবং বিভিন্ন ঔষধি গাছ দ্বারা আমি চিকিৎসাও করি, ওষুধ তৈরি করি এবং ফলের গাছ আমার কাছে শেষ নেই। মানে আম থেকে লেবু থেকে শুরু করে কমলা, মুসাম্বি, কাঁঠাল, লিচু, মানে সুপারি, নারকেল, প্রচুর ভ্যারাইটি। মানে আমি রয়েছে আমার কাছে 200 থেকে 250 প্রজাতির ভ্যারাইটি আম রয়েছে আমার কাছে। হ্যাঁ, এবং মুসাম্বি, কমলা তো অজস্র পরিমাণ, সেগুলো আস্তে আস্তে দেখাবো। যতটা পারি দেখাবো, সব তো সম্ভব নয়, যতটা পারি আমি আজকে দেখাবো। আর ফুলের কি কি আইটেম রয়েছে? ফুলের তো চন্দ্রমল্লিকা, গোলাপ, জবা, এরকম প্রচুর ভ্যারাইটি আমার কাছে আছে। আচ্ছা, এই যে ফল এবং ফুলের সেগুলো কি দেশি এবং বিদেশি উভয়ই কি বর্তমান? আমার কাছে ম্যাক্সিমামটা বিদেশি ভ্যারাইটিটা বেশি, কারণ দেশিটা কম, ম্যাক্সিমাম বিদেশি ভ্যারাইটিটা আমার কাছে বেশি। আমি এই অবধি 50,000 ইনসুলিন গাছ দিয়েছি লোককে এবং প্রচুর লোক সুস্থ, তার জন্য দিয়ে পারছি না। দেখুন এখানে সব ইনসুলিন গাছ কীভাবে বসানো আছে দেখুন। আর সেগুলো ইনসুলিন, সব ইনসুলিন গাছ এখন বসানো, সব এদিকে ওদিকে পুরো চারিদিকে ইনসুলিন গাছ বসানো এখন। মানে এত ডিমান্ড, দিয়ে পারছি না চারা। আমি সব চারা বেরোচ্ছে, তার মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় যে ওষুধ না খেয়ে যদি ইনসুলিন পাতা খায়? 100%, একদম 100%। যারা সুগারে ভুগছেন তারা তো কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 2 বছর, আমি তো ভুগছেন। তাহলে আমাকে 2 মাস টাইম দিন, আমি 2 মাসের আমার যেরকম রিসেন্টলি বলে দিই। আমাদের হাবড়া, আমাদের এখানে পার্শ্ববর্তী স্টেশন হাবড়াতে এক ভদ্রলোকের সুগার হওয়াতে সারা গায়ে ঘা হয়ে গেছিল, সারছিল না। তিনি আমার কাছে গত মাসে গাছ নিয়ে পাতা খাওয়ার পর তিনি আমার এই রিসেন্টলি পরশুদিন এসে রিপোর্ট দেখালো এবং আমার সমস্ত যারা রুগী ছিল তাদের সামনে জামা খুলে দেখালো যে দেখুন 1 মাসে আমি সার্টিফিকেট, 1 মাসে আমার চেহারা দেখুন সব ক্লিয়ার। আচ্ছা, এই সুগারের জন্য অ্যালোপ্যাথি ওষুধ না খেয়ে ইনসুলিন পাতা খেলে কি সুবিধা? সুবিধা একটাই, আপনি যখনই অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন কি হচ্ছে, আপনি সুগারের জন্য খাচ্ছেন, কিন্তু পাশে যে আপনি আরও 5টা রোগ ডেকে আনছেন সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। দ্বিতীয় কথা হচ্ছে অ্যালোপ্যাথিক ওষুধে কী করছে, আপনাকে জম করে সুগারটা একটু কমাচ্ছে, আবার দেখা যাচ্ছে 15 দিন পর আবার সুগারটা উঠে যাচ্ছে। ইনসুলিন গাছটা কী করছে, সুগারটাকে টোটালি কন্ট্রোলে নিয়ে আসার পর ও আর বাড়বে না, কন্ট্রোল দাঁড়িয়ে থাকবে। কিন্তু ইনসুলিন পাতাটা আপনাকে 15 দিন, 1 মাস পর একটা করে পাতা খেতে হবে। কারণ সুগার যার একবার এসছে, সুগার কিন্তু তার কোনোদিন নির্মূল হবে না। আর সুগার কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। অনেকে প্রশ্ন করে, দাদা আমার সুগারটা কি পুরো নির্মূল হবে না? সুগার নির্মূল তো মানুষ মরে যাবে, সুগারটা কিন্তু লিমিটেড থাকবেই। কারণ আপনার আমার সবার শরীরেই সুগার আছে, সুগার না থাকলে আমরা বাঁচতে পারবো না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এখনকার বেশিরভাগ মানুষের রাতে ঘুম হয় না, তাদের জন্য কি খাওয়া উচিত? আছে, অনেক রকম জিনিস তৈরি করা আছে, ভিডিওটা দেখতে থাকুন। ঠিক লাস্ট অবধি আমি কীভাবে চিকিৎসা করি, সমস্ত গাছের দ্বারা কিন্তু আমি চিকিৎসা করি। আমার আলাদা চেম্বার আছে, সেটাও দেখাবো এবং টোটাল ওষুধ আমাকে আসতে হবে আমার কাছে, আমি আপনাদের পুরো মানে কন্ট্রোলে নিয়ে আসবো। সমস্ত বিষয়ে, সব বিষয় আমার কাছে পাওয়া যায়।
আর একটা কথা আপনাদের বারবার অনুরোধ করব, মানে আমি এত পরিমাণ ভাইরাল হওয়াতে আমার রেগুলার 5,000 6,000 করে ফোন ঢোকে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা ফোন করবেন না, ভিডিওটা পুরো দেখুন। লাস্টে মানে আমাদের পুরো অ্যাড্রেসটা বলা থাকবে, অ্যাড্রেসটা ফলো করে চলে আসবেন, তাহলে আমি একটু সুবিধা। নাহলে এত ফোন আসে আমি ফোন ধরে পাই না। অনেকে আমাকে উল্টোপাল্টা কথাও বলে, দাদা আপনাকে 20 দিন ধরে ফোনে লাইন পাচ্ছি না, ফোন করি ব্যস্ত। কিন্তু আমি তো ফোনটা ধরি, মানে আমার ফোন ধরার জন্য আলাদা লোক রাখা আছে। আচ্ছা, এমন হতে পারে যে কেউ হয়তো চলে এলো, আপনাকে পেলো না, সেরকম যদি না, হয়? আমি দেখুন, আমি এই কারণে একটা কথা বলি, আমি কিন্তু সকাল 7টা থেকে রাত্রি 7টা পর্যন্ত কন্টিনিউ থাকি, কোনো জায়গায় যাই না। এই কারণেই যাই না যে অনেক লোক দূর দিগন্ত থেকে আমার কাছে আসে, কারণ একটা লোক দূর থেকে অনেক আশা নিয়ে আসে, সে যদি আমাকে না পায় নিরাশে ফিরে যায়, নিজের খুব খারাপ লাগে। তার জন্য আমি সবসময় চেম্বারে থাকি। এটা হচ্ছে বানভস্য গাছ, মানে এখনকার বাঙালিদের কিন্তু শত্রু শেষ নেই। এই গাছটা যদি আপনারা বাড়ির ঈশান কোণে বসিয়ে রাখতে পারেন, তাহলে যত বড় তান্ত্রিক, কবিরাজ, মহারাজ যাই থাক না কেন, আপনাকে ভিটেতে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। আর দ্বিতীয়ত আরেকটা গাছ দেখাচ্ছি, সেটা হচ্ছে, এটা হচ্ছে স্বামী গাছ। আচ্ছা, এই স্বামী গাছটা যদি তুলসী গাছের ডান দিকে বসিয়ে যদি পুজো করা হয়, ধূপধুনো দেওয়া হয়, তাহলে 9টা গ্রহকে কিন্তু কন্ট্রোলে আনে। ঠিক আছে, এটা স্বামী গাছ গেল। আর পাশে আমি আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে শিবজটা গাছ। এই শিবজটা গাছটা বসাতে হবে তুলসী গাছের বাদিকে। আচ্ছা, তাহলে আপনার বাড়িটাকে মঙ্গলে রাখবে আর ক্ষয়ক্ষতির হাত থেকে কিন্তু বাঁচাবে, আর্থিক উন্নতি করবে। যেভাবে বললাম ঠিক সেইভাবে করতে হবে, আর নাহলে আমার কাছে আসলে আমি পুরোপুরি বলে দেবো। এটা গেল এই বিষয়ে। এবং এই যে একটি গাছ দেখাচ্ছি, এখন পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে এখন মানে সুগার কিন্তু সবার ঘরে ঘরে। তা যারা আপনারা সুগার ফ্রি ট্যাবলেট কিনে খাচ্ছেন, যারা স্টিভিয়া পাউডার কিনে খাচ্ছেন, আমি বলবো যে আপনারা ওগুলো খাবেন না, কারণ ওগুলো খেলে আপনাদের সাইড ইফেক্ট হবে। এর একটা পাতা যদি কেউ চিবিয়ে খায়, বিভৎস মিষ্টি মনে হবে, 1 ডলা চিনি খাচ্ছে। একটা পাতা আপনার চার ভিতর দিয়ে চাটা খান, চাটাও মিষ্টি লাগবে, সুগারটা আপনাকে বাড়তে দেবে না, সুগারটা কন্ট্রোলে রাখবে। এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি বড় বড় ডাক্তার বলছি সঙ্গে চ্যালেঞ্জ জুড়ে দিলাম। এবং দ্বিতীয় আরেকটা গাছ দেখাচ্ছি আজকে আমি, যেটা নিয়ে আমি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছি, ইনসুলিন গাছ। এই ইনসুলিন গাছের পাতা খেলে সুগার পুরোপুরি কন্ট্রোলে। যাদের 17 বছর 20 বছর সুগারে ভুগছেন, আপনারা আমার কাছে আসুন, একদম আপনাকে 2 মাসের মধ্যে সুগার যদি আমি কন্ট্রোল না আনতে পারি, তাহলে আমাকে বলবেন। এর পাতা খেতে হবে, কীভাবে খেতে হবে না হতে আমি বলে দেবো। আর উলফাল জায়গাতে আপনারা কেউ খাবেন না, কারণ উলফাল জায়গাতে খেয়ে কিন্তু লোক অসুস্থ হচ্ছে, হাটে বাজার। মানে আমি এতটা ভাইরাল হয়েছি আর এত রোগ কমেছে যে উল্টো পাল্টা জায়গাতে লোকের গাছ কিনে খেয়ে কিন্তু ক্ষতির মুখে পড়ছে। তার জন্য বলছি, আমার কাছে আপনারা আসবেন, আমার কাছে এসে যোগাযোগ করবেন, আপনাদের আমি সুস্থ করে নেব। দ্বিতীয় গাছ আরো একটা দেখাচ্ছি, ম্যাক্সিমাম মানুষ এখন লিভার প্রবলেমে ভুগছেন, মানে সকালবেলা ভালো মন্দ খেলে পরেই গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে। আমি বলবো আপনারা গ্যাসের ট্যাবলেট আর খাবেন না, গ্যাসের ট্যাবলেট খেলে কিন্তু শরীরে ব্যাপক ক্ষতি হয়। এর একটা পাতা তুলবেন, এক বাটি জলের মধ্যে পাতাটা ভালো করে চটকে নেবেন, নিয়ে জলটাকে ছেঁকে আপনার জলটা খালি করে সকালবেলা খেয়ে নেবেন, আর আপনাকে 1 সপ্তাহের মধ্যে কোনো গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। ভারতবর্ষে এই প্রথম স্বাদে, গন্ধে ও দামে অতুলনীয় একমাত্র ঘি মানে লর্ড কৃষ্ণ ঘি। এই ঘি খেলে স্মৃতিশক্তি বাড়ায়, শরীর যেমন সুস্থ রাখে, মনে আনে আনন্দ। তাই আজই খান লর্ড কৃষ্ণ ঘি। ও ভালো কথা, ডিস্ট্রিবিউটাররাও যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। কিছু গাছ দেখাচ্ছি আজকে, যারা যৌন ক্ষমতায় ভুগছেন, মা বোনেরা সাদাস্রাবে ভুগছেন, যেটা এর 4টে গাছ লাগে, আমি পরিচয় করাবো আপনাদের সাথে। এটা হচ্ছে, এই গাছটার নাম হচ্ছে সাফেদ মুসলি। এটা সাফেদ মুসলি গাছ। এটা হচ্ছে কুমারী লতা। এই কুমারী লতাটার একটা রহস্য বলে দিই আজকে। এই কুমারী লতাটা দেখবেন, যখন সাপে বেজিতে লড়াই করে, যখন সাপে যদি বেজিকে কামড়ায় বা বেজি যদি সাপে কামড়ায়, দেখবেন বাগান শুধু দৌড়ে বেড়ায়। কেন দৌড়ে বেড়ায়? এর পাতা যদি খেতে পারে, সেকেন্ডের মধ্যে কিন্তু সাপ বেজি সুস্থ হয়ে যাবে, বলে দিলাম। কিন্তু এর শিকড় এবং আপনার তালমুলি গাছের শিকড়, তারপরে আপনার হচ্ছে যষ্টি মধুর শিকড়, 4টে শিকড় একত্রে করার পরে আরও তার সঙ্গে 2টো জিনিস জুড়তে হয়, সেটা আমি বলে দেবো।
একসময় করে যদি ওষুধ তৈরি করে আপনারা খেতে পারেন, তাহলে যৌন ক্ষমতা যত বড় দুর্বল থাক, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললে আমার কাছে আসবেন, আমি নিজে চিকিৎসা করি। আমি 50 বছরের মানে যে বৃদ্ধ আছে তাকে আমি 20 বছরে নামিয়ে নিয়ে আসবো। একদম চ্যালেঞ্জ ছুঁয়ে দিলাম আজকে আপনাদের সামনে। এবার আস্তে আস্তে আসুন আরও দেখাচ্ছি। এবার কিছু গাছের সাথে আজকে পরিচয় করে, কারণ সব তো রোগের কথা বলা যায় না, সেটা আমার কাছে আসতে হবে। এটা হচ্ছে মৎস্যগন্ধা। এই মৎস্যগন্ধাটা কিন্তু প্রচুর কাজ, দেখবেন এই পাতার পরে মাছি বসে আর পাতাটা আস্তে আস্তে গন্ধ বেরোয়, এটা মৎস্যগন্ধা। এটা হচ্ছে শ্বেত বেরেলা, এটা শ্বেত বেরেলার চারা। এটা হচ্ছে যষ্টি মধু। আরেকটা গাছ দেখাই, যে গাছটা সবাই চেনে। এই গাছটা কিন্তু হনুমান পাহাড় ধরে তুলে নিয়ে এসেছিল, সেই বিশাল্যাকরণী। এর প্রচুর গুণাগুণ আছে, আমার কাছে আসলে আপনাদের আমি পুরো পাটে পাটে বলে দেবো। আর দ্বিতীয় কথা, একটা কথা বলি, আপনারা মানে অ্যালোপ্যাথিক ওষুধ থেকে দূরে থাকুন। ভেষজ গাছ খান, সাইড ইফেক্ট হবে না, সুস্থ হয়ে যাবেন। আমি বারবার বলবো যে আপনার ভেষজের পরে চাপ দিন। সরকার কিন্তু এখন ভেষজের পরে খুব চাপ দিয়েছে, তার জন্য ভেষজ গাছের পরে আসুন। এই একটি গাছ ভুঁই আমলা, এটা কিন্তু কিডনির সমস্যা যাদের আছে ব্যাপক কাজ, এবং কি করে খেতে হবে, কী করে তৈরি করবেন সব দ্বিতীয়ত আমার কাছে আসলে আমি বলে দেবো। দর্শক বন্ধুরা, দিন দিন কিন্তু জায়গার পরিমাণ কমে যাচ্ছে, সুতরাং এখন বহু জায়গায় ফ্ল্যাট উঠে যাচ্ছে। গাছ লাগানোর যে ব্যাপারটা, সেটা কি করে সম্ভব, কিভাবে পসিবল, তার কি প্রসেস রয়েছে, সেই সম্বন্ধে যিনি স্যার আছেন ওনার কাছ থেকে একটু শুনে নেব। আমরা বিভিন্ন ছাদে এখান থেকে ড্রাম রেডি করে ফলন্ত গাছ, ছোট গাছ, বড় গাছ সব রকম নিয়ে গিয়ে সাজিয়ে দিয়ে আসি। প্লাস ধরুন অ্যাপার্টমেন্ট, কোনো ধরনের পার্ক হোক, গার্ডেন হোক, সমস্তটাই আমরা কন্ট্যাক্ট নিয়ে সাজিয়ে ওখানে গাছের পরিচর্যা পর্যন্ত, যে মাসে মাসে কি করতে হবে, কখন কি ওষুধ দিতে হবে, টোটালটা আমরা দেখভাল করি। এবং ধরুন গাছে কখন কি রোগ হচ্ছে, তার কি ট্রিটমেন্ট আছে, আমরা এখান থেকে লোক পাঠিয়ে সেটা ট্রিটমেন্ট করিয়ে দিয়ে আসি। সেটা যে কোনো প্রান্তে? হ্যাঁ, যে কোনো প্রান্তে, অল ইন্ডিয়া যে কোনো। তারা যা যা গাছ চাইবে সেই গাছগুলোই? হ্যাঁ, তাদের রেকমেন্ড যা থাকবে সেটা দিতে পারবো। তারা যদি আমাদেরকে বলে যে আপনার হিসেবে আমার এই স্কোয়ার ফুট আছে বা এই আছে, আমার এই ডিমান্ড, তাছাড়া আপনি বাদবাকিটা দিয়ে সাজিয়ে দেন, আমরা টোটাল কন্ট্যাক্ট করে নিয়ে সাজিয়ে দিই। সেক্ষেত্রে একটা জিনিস একটু মানুষের ভয় থাকতে পারে যে টাকার পরিমাণটা কেমন হতে পারে। ওটা হচ্ছে আপনার স্কোয়ার ফিট হিসাবে, আপনার ছাদে কি আছে, এবার আপনি কি ডিমান্ড করছেন, এই সমস্তর ওপর ওটা ডিপেন্ড করে। তার পরবর্তীতে আপনি যোগাযোগ করুন আমাদের সাথে ফোনে, আমরা সেটা আপনাদের সাথে ফোনে আলোচনা করে নেবো, অথবা আমরা এখান থেকে গিয়ে আপনার ছাদ দেখে আপনার সাথে কথা বলে আসবো। মোটামুটি সামর্থ্যের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। আচ্ছা, এই গাছগুলো কোথা থেকে আসে? এগুলো বিভিন্ন বাইরের গাছ, কোনোটা ইন্দোনেশিয়ার গাছ, কোনোটা ব্রাজিলের গাছ, কোনোটা চেন্নাইয়ের গাছ, বিভিন্ন দূরে দূরের গাছ। আজকে আরও দেখাচ্ছি, তো দেখাতে গেলে প্রচুর সময় লাগে। এই যে অশ্বগন্ধা, এটা অশ্বগন্ধা, এইটা হচ্ছে সর্পগন্ধা। আপনার কাছে এই গাছ কি অ্যাভেলেবেল পাওয়া যাবে সবসময়? প্রচুর প্রচুর। এই একটা গাছ প্রচুর লোকে খোঁজে, যারা অনেকদিন ধরে খুঁজছিলেন, আমার মাঝখানে শেষ হয়ে গেছিল, জিনসিন গাছ। এই জিনসিন গাছটা কিন্তু অনেকে খোঁজে, এই জিনসিন গাছটা আমার কাছে পেয়ে যাবেন। এই একটা গাছ রয়েছে রক্তচিতা, এটা রক্তচিতা গাছ, এর প্রচুর ওষুধি গুণাগুণ আছে, আমার কাছে আসলে আমি আপনাদের বলে দেবো। এটা হচ্ছে আমেরিকান পুঁই। আমরা যেরকম আমাদের এখানে পুঁই শাক খাই, এটা কিন্তু আমেরিকার পুঁই। এই পুঁই গাছটাও কিন্তু তরকারি হিসেবে খাওয়া যায়, এরও প্রচুর ওষুধ গুণাগুণ আছে। আচ্ছা, এই গাছগুলো কি সারা বছর অ্যাভেলেবেল? হ্যাঁ, আমার কাছে অল টাইম। আর আজকে আপনাদের একটা মানে এমন একটা ঔষধি গাছ দেখাবো, যেটা আমার কাছে আপনারা জুসও পাবেন,
যেটা আমি বলে নিই, আমাদের যিনি পৃথিবী যিনি এখন তিনি আমাদের মধ্যে আর নেই, ডক্টর APJ আব্দুল কালাম মহাশয়, উনি কিন্তু এই গাছটাকে স্বীকৃতি দিয়েছিলেন যে পৃথিবীর মধ্যে যত ঔষধি গাছ আছে তার মধ্যে কিন্তু এই ননিফল গাছটা হচ্ছে কিন্তু একদম ধন্বন্তরী গাছ। এই যে আপনাদের সাথে পরিচয় করাচ্ছি, এইটা সেই ননিফল গাছ। এই যে আমার বড় গাছও লাগানো রয়েছে, ওই যে বড় গাছ, প্রচুর ফল হয়। এবং এই পাশে দেখুন গাছে ফল হচ্ছে, এই দেখুন ফল ধরছে। এই যে এই ননি ফলের জুস আমার কাছে পাওয়া যায়। মানে এই ননি ফলের জুসটা বলতে গেলে প্রচুর সময় লাগে, 149খানা রোগের কাজ করে। যারা বিছানা থেকে উঠতে পারেন না, ব্যথায় মাজা ব্যথা, হাঁটু ব্যথা ছটফট করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমার কাছে আসবেন 2 মাসের মধ্যে যত বড় ব্যথা থাকে আমি কন্ট্রোলে এনে দেবো। এবং কিডনির সমস্যা, ক্যান্সারের সমস্যা, থাইরয়েড, সমস্ত চিকিৎসা করাই আমার নিজস্ব চেম্বার আছে। ভিডিওটা দেখতে থাকুন, আমার চেম্বারও দেখাবো এবং কি কি ওষুধ তৈরি করি সেটাও আপনাদের ভিডিওর মধ্যে আমি দেখাবো আজকে। এটা পুরো ন্যাচারাল ওষুধ, এটা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ ভেষজ, আমার কাছে কোনো উল্টোপাল্টা কিছু নেই, সাইড ইফেক্টের কোনো ভয় নেই। একটা গাছ রয়েছে, এই গাছটা হচ্ছে বন তুলসী বন, এরও প্রচুর গুণ আছে। আরেকটা গাছ দেখাচ্ছি, কিন্তু এই গাছটা খুব ধরা খুব রিস্ক, তবু আজকে আমি ধরছি। এই গাছটা কিন্তু অ্যাকচুয়ালি ধরা খুব রিস্ক। হ্যাঁ, এই গাছটার নাম হচ্ছে কিন্তু ভূতরাজ গাছ। ভূতরাজ। এর কিন্তু যদি এই পাতা যদি ওর হাওয়া গায়ে লাগে তাহলে কিন্তু চুলকে ঘা হয়ে যাবে। এর খুব ডেঞ্জারাস গাছ, এগুলো আমরা ওষুধ তৈরি করি, এর অনেক গুণাগুণ আছে। এটা কেউ বাড়িতে বসাতে পারে? হ্যাঁ, বসাতে পারে, কিন্তু সেফটি বসাতে হবে। আচ্ছা, এটা হচ্ছে হরিতকি গাছ। হরিতকি। হ্যাঁ, এবং এখানে প্রচুর ভ্যারাইটি আছে, বলে তো শেষ করা যায় না। এখানে প্রচুর ভ্যারাইটি আছে। এখানে আপনার শ্বেত মাখাল আছে। এই একটা গাছ দেখাই, গোলঞ্চ গাছ। এটা কিন্তু গোলঞ্চ গাছ, বাগানে হয়। কিন্তু কি পারপাসে লাগে এটা? এই গোলঞ্চ গাছ যদি, এই যেরকম গোলঞ্চ গাছটা যদি এই একটা যদি ডাল যদি কেটে ছোট ছোট করে জলে রাত্রে ভিজিয়ে রাখা যায়, সকালবেলা যদি এই জলটা খাওয়া যায়, তাহলে পেটের লিভারের ভীষণ কাজ, কিডনি টিডনি থেকে ভীষণ কাজ। কিন্তু জলটা খুব তিতো, মানে চিরুতার থেকেও তিতো হয়। আচ্ছা, আচ্ছা, এই একটা আছে অনন্ত মূল। এই গাছটা অনেকেই খোঁজে, এটা কিন্তু অনন্ত মূল। আচ্ছা, এরকম প্রচুর ধরনের ওষুধি গাছ আমার কাছে পেয়ে যাবেন। আচ্ছা, আপনার এখানে কোথা থেকে মানুষজন আসেন গাছ নিতে? আমার এখানে এই তো সকালবেলা একজন রাজস্থান থেকে, জয়পুর থেকে আসলো। রাজস্থান, ত্রিপুরা, আসাম, উত্তরপ্রদেশ, বিভিন্ন দূর দিগন্ত থেকে আমার এখানে লোক আসে। মানে আমি এতটা ওষুধ জগৎ নিয়ে ভাইরাল হয়েছে, সত্যি কথা বলতে কি, ধরেন আপনি আমার কাছ থেকে একটা রোগের ওষুধ মেডিসিন নিয়ে গিয়ে আপনি কেউ উপকার হয়েছেন, তিনি কি করেছে আরো 50 জন ছড়িয়ে দিয়েছে। এই করে 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 আজকে আমি পুরো ভাইরাল হয়ে গেছি এই ভেষজ গাছের পরে। আচ্ছা, কেউ যদি এটা নিয়ে ব্যবসা করতে চায়, ব্যবসা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আমি চাই আমার মতো আরো 5 জন বাজারে আসুক, তারাও ব্যবসা করুক, তারা পাবলিকের হাতে পৌঁছে দিক। মানুষ যেন সুস্থ থাকে, মানুষ সুস্থ থাকে, সেটাই আমার মেন কাজ। আমি এটাই চাই, যার জন্য আমার এত কিছু নিয়ে পরিচালনা করা। আচ্ছা, এবার আসি একটু দামের ব্যাপারে। এই যে আপনার গাছগুলোর যে দাম আছে, সেগুলো কি সব রিজনেবলের মধ্যে? একদম একদম একদম। আমার কাছে দাম খুব বেশি হাইফাই নেই। আমি যেরকম দেখুন, আমি ইনসুলিন গাছটা আজকে বলি, বিভিন্ন জায়গায় আমি দেখি, মানে আমি ভাইরাল হওয়ার পর দেখি বিভিন্ন কি করছে 250 টাকা করে পিস, কিন্তু আমি কিন্তু কত দাম বেচি না। আমার কাছে কিন্তু ইনসুলিন পাবেন মাত্র 120 টাকা। আচ্ছা, এবং শুধু ওই একটা গাছ নিয়ে, আমি ওষুধি গাছ নিয়ে কিন্তু থেমে নেই। আমি বিভিন্ন, দেখুন এই যে মুসম্বি, দেখুন এগুলো মুসম্বি। এটা মুসম্বি লেবু? এটা মুসম্বি লেবু। আচ্ছা, এই মুসম্বি লেবুটার কিন্তু একটা জিনিস আছে, এটা কিন্তু গাছ থেকে ছিঁড়ে কিন্তু লেবু কমলার মতো খোলা ছাড়িয়ে কুয়াভাবেও খাওয়া যায়। আচ্ছা, আর ওইটা রয়েছে, ওগুলো হচ্ছে কমলা। ও, ওই সাইডে রয়েছে কমলা। এটা কি কমলা? এটা হচ্ছে ছাতকি কমলা। আচ্ছা, কমলা আমার কাছে এই মুহূর্তে 18খানা ভ্যারাইটি কমলা আছে। আচ্ছা, এগুলো কি ছাদ বাগানে করা যায় না? এই তো সব ছাদে, তো এই তো টবে করা, সব টবে করা। এই যে টবে, ড্রামে, সব আমার সব ছাদ বাগান। আচ্ছা, এই যে দেখুন ছোট্ট একটা টবে কত বড় মুসম্বি গাছটা হয়েছে, ভীষণ বড় গাছ হয়েছে। এই গাছটা গত বছর 100 করে ফল ছিল। এই যে সুপারি, দেখুন ছাদে করা যায় কিনা তার প্রমাণ দেখাই। এই যে সুপারি গাছটা, এটা ধরেন 1.5 ফুট ঘুরিয়ে এসছে, তার এই যে কাদি বেরিয়ে গেছে। ছাদে সব করা সম্ভব, এখন কোনো সমস্যা নেই। ছোট ছোট গাছে কত সবেদা ধরে আছে, মিষ্টি কামরাঙা। মানে এখানে প্রচুর, এই পাশে আসুন দেখাচ্ছি। এই দেখুন আমার এইটা বিদেশি গাছ দেখা যাচ্ছে, ওই যে লোকাট। আচ্ছা, লোকাট। লোকাটে কি পরিমাণ ফুল এসছে গাছ। লোকাট, আপেল, নাশপাতি, সাদা চন্দন, লাল চন্দন। আচ্ছা, এখানে আছে সব আছে আমার কাছে, টোটাল টাইপ আছে আমার কাছে, নেই কোনো গাছ নেই আমার কাছে। এদিকটা আসুন দেখুন, আপেল আছে এখানে? হ্যাঁ, আপেল গাছও আছে, আপেল, নাশপাতি সবই আছে। একটা ছোট ধাপ গ্রামে গাছটা লাগানো, এই দেখুন কাঁঠাল ধরে গেছে। আচ্ছা, এখানে কাঁঠাল হচ্ছে? এখানে কাঁঠাল হবে, এই ছাদে বসে কাঁঠাল, সারা বছর ইঁচড় খেতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই কাঁঠালগুলো কোথাকার কাঁঠাল? এটা হচ্ছে ভিয়েতনাম সুপার আলডি বলে। ভিয়েতনাম সুপার আলডি, এরকম চারা প্রচুর পাবে। কত বড় হবে কাঁঠালগুলো? কাঁঠালটা মোটামুটি 2 কিলো 2.5 কিলো করে সাইজ হয়। আচ্ছা, ঠিক আছে। এবং এইগুলো সব মুসম্বির ভ্যারাইটি।
প্রত্যেকটা মোসাম্বি আছে, কমলা আছে, প্রচুর ভ্যারাইটি এখানে করা আছে। এপাশে সব ভিয়েতনাম সুপারির চারা রাখা আছে, হ্যাঁ, প্রচুর ভ্যারাইটি। এবার দেখাই আপনাকে জামুল গাছে, দেখে এখন তো জামুল গাছে ফুল আসার টাইম নয়, হ্যাঁ কিন্তু আমি দেখাচ্ছি, আপনি এসে দেখুন কীভাবে জামুল গাছে ফুল এসছে। এই দেখুন, আচ্ছা, একদম গোড়া থেকেই ফুল। হ্যাঁ, এটা বছরে 6 থেকে 7 বার করে জামুল ধরে, মানে সারা বছর একদিক দিয়ে ফল হয়, একদিক দিয়ে ফুল হয়। এগুলো কি সাদা জাম্বুল? না, এটা হচ্ছে সাদা একটা কালার আছে, আর একটা আছে সবুজ, সবুজ। দুটো ভ্যারাইটি আছে। টবের এই প্যাকেটের গাছে দেখুন ফুল ধরে আছে, দেখুন কত বড় ফুল ধরে আছে, দেখুন ও বাহ, এই দেখুন। হ্যাঁ, শুধু একটি না, মনে করছি একটি, এই দেখুন নিচেও ফুল, এই দেখুন। এগুলো নারকেল কুল বলে না? হ্যাঁ, নারকেলি ফুল এগুলো, এরকম প্রচুর আছে। এগুলো কিন্তু আপনার হচ্ছে, এই যে গাছটা রয়েছে এটা কিন্তু আপনার কফি গাছ। আমার কাছে কফি, ক্যাডবেরি গাছ, চা পাতা গাছ সব আছে, টোটালটা আমার প্রচুর। এই দেখুন, এই গাছে এই সবে দেখুন কিভাবে মোসাম্বি লেবু ধরেছে আবার, এইসব মোসাম্বি লেবু। আচ্ছা, এগুলো কি সারা বছর ফল হয়? সারা বছর, মানে অল টাইম। আর আমের কি ভ্যারাইটি আছে? আমের আমার কাছে মিয়াজাকি, কাঠিমন, ব্যানানা, তারপরে কিং অফ চাকাপাত, এরকম ধরনের হিসাব করলে পরে আমার কাছে অস্টিন, এরকম হিসাব করলে পরে মোটামুটি প্রায় 150 প্রজাতির আম আমার কাছে আছে। এই দেখুন, ওই একটা গাছ দেখিয়েছি, মনে করছে একটা গাছ দেখিয়েছি, এই দেখুন জামুলের ফুল। জাম্বুল। যে গাছটা আপনি যে গাছটা তুলতে বলবেন আমি সেই গাছটাই তুলবো। দেখুন ফুল, এই দেখুন ফুল বেরোচ্ছে, এই দেখুন মাথাতে ফুল বেরোচ্ছে। প্রত্যেকটা গাছে এই দেখুন, আমি যে কটা বলবেন সে কটা তুলবো। দেখুন, এই দেখুন জামুলের ফুল দেখুন। আচ্ছা, আপনার এখানে যেরকম ফুল হচ্ছে, ফল হচ্ছে, এগুলো কি যে কেউ নিয়ে গেলে টবে? হ্যাঁ, আমাদের তো মেনলি তো আমরা ট্রিটমেন্টটা করতে পারি না, কারণ আমাদের তো লাখ লাখ চারা, আমরা কোনো রকম বসিয়ে রেখেছি সেইভাবে ফলায়। কিন্তু যারা ছাদ বাগানে 2-5টা গাছ করবে, তারা ট্রিটমেন্টটা বেশি করবে, তাদের ফলনটা আরও বেশি আসবে। এবং আমার এখানে মাদার গাছও করা আছে, এটার নাম ডকমাই মাদার গাছ করা, ওপাশে কাঠিমন মাদার গাছ করা। আমরা মাদার গাছ থেকে চারা তৈরি করি, আমাদের উল্টোপাল্টা হওয়ার জায়গা নেই। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোর্স। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল। তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর্স। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643, এই নাম্বারে। বেকার হয়ে বসে আছেন? সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন। এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। তো স্যারের কাছে একটা কোয়েশ্চেন থাকবে যে স্যার, যারা অনেক ধরনের গাছ নিতে চায়, ঔষধি গাছই যারা একসাথে নিতে চায়, তাদের জন্য ডেলিভারি প্রসেসটা কি রয়েছে? অ্যাকচুয়ালি যারা দূর থেকে নেবেন তারা প্রথমত আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আপনি কি গাছ নেবেন তার লিস্ট পাঠাবেন, এবং যে দাম হবে এবং আপনার অ্যাড্রেস পাঠাতে হবে। যে গাছের দাম হবে সঙ্গে যে কুরিয়ার চার্জটা আসবে সেটা একত্র করে আমরা আপনাকে একটা পেমেন্ট বলে দেবো। সেই পেমেন্টটা পাঠিয়ে আপনি স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমরা এখান থেকে পার্সেল করে আপনার ঠিকানাতে আমরা মাল পৌঁছে দেবো। সেক্ষেত্রে গাছ কি সতেজ থাকবে? একদম 100%, আমরা সেইভাবে পেটি করি। আর এই গাছ লাগানোর ব্যাপারে যে চর্চা কিভাবে করবে সেটা পরামর্শ? এগুলো পরামর্শ আমাকে ঠিক রাত্রি 10টা-11টার পরে ফোন করবে, তখন আমি ফাঁকা থাকি, তখন সেই সাজেশনগুলো আমি সবাইকে করে নিই। এখন আমরা একদম চেম্বারে উপস্থিত হয়েছি। স্যার বলেছিলেন যে ওনার নিজস্ব চেম্বার রয়েছে। কি সেই চেম্বারে পাওয়া যায়, বিভিন্ন ধরনের ওষুধের যে প্রোডাক্ট আপনারা পাবেন, এবং নিজেরা বাড়িতে করার থেকে যদি রেডিমেড সেটা যদি আপনারা হাতে পান, এবং সেই প্রসেসটাই স্যার বলবেন, এবং আপনাদের পুঙ্খানুপুঙ্খ সেই তথ্য আপনাদের সামনে হাজির করা হবে। তো স্যার, এই যে এইখানে আমরা যে বোতলগুলো আমরা দেখতে পাচ্ছি, তো সেগুলো যদি আমাদের দর্শক বন্ধুদের সামনে কিছু বলেন। দেখুন, এখন সত্যি কথা বলতে মানুষ যেরকম এই যে জুসটা, এটা অ্যাকচুয়ালি ননি জুস, তাই ননি জুসটা তৈরি করতে সবাই তো পারে না। এবার কীভাবে তৈরি করতে হয়, ফল কদিন পচাতে হয়, কীভাবে করতে হয় সেটা অনেকে পারে না। তার জন্য আমাকে অনেকে বলে আমাদের সময় নেই, আপনি একটু ওষুধ তৈরির ব্যবস্থা করে দিন। তার জন্য কিন্তু আমার চেম্বারটা করা। এখানে বিভিন্ন রকম রোগের ওষুধ আমি তৈরি করি এবং এখানে আমি দেখি। এবং এই যে ওষুধটা রয়েছে, এই ওষুধটা রয়েছে 1 মাসের একটা ফাইল। এই ফাইলটা যদি কেউ নেয়, কারো কিডনির সমস্যা, কারো গায়ে হাত পায়ে ব্যথা বেদনা এবং গ্যাস অম্বল, প্রচুর মানে কোলেস্ট্রল, থাইরয়েড, এরকম প্রচুর বিষয় আপনারা ভুগছেন, আমি আপনাদের বলবো আপনারা আমার কাছ থেকে এই ফাইল 2টো খাবেন 2 মাসের কোর্স করবেন। 2 মাসের কোর্সে আপনাকে পুরো সুস্থ হয়ে যাবেন।
আর এই কারণেই বলি যে আপনারা ভেষজ গাছ খান, ভেষজ ওষুধ খান। আয়ুর্বেদিক ওষুধের পরে কিন্তু আর কোনো ওষুধ হতে পারে না, কারণ এর কোনো কিন্তু সাইড এফেক্ট নেই। আপনি যার জন্য খাবেন সেটাই কাজ হবে। আর দ্বিতীয় আরেকটা ওষুধ আপনাদের দেখাবো এখন এটা আমি ভিতরে রাখি। এই যে ফাইলটা, এই ফাইলটা কিন্তু যাদের অনেক মা বোনেদের সাদাস্রাব হয়, বা আমাদের যারা পুরুষের অনেকের পুরুষাঙ্গ ছোট থাকে, অনেক রকম ডিস্টার্ব থাকে, গোপন অঙ্গ যাদের থাকে, সেই গোপন রোগের আমি জটিল পরীক্ষা ওষুধ তৈরি করি, যেগুলো আপনাকে ভিডিও আমি বলেছিলাম যে সাফেদ মুসলি, কুমারী লতা, তালমুলি, যষ্টি মধু, এসব দিয়ে তৈরি করতে হয়, অনেকে পারে না। তার জন্য ফাইলগুলো আমি তৈরি করি। এই ফাইলগুলো আমার কাছে আসলে আপনারা পাবেন 2 মাসের মধ্যে আপনাদের যে গোপন রোগগুলো আছে বা মায়েদের সাদাস্রাব আছে, এগুলো কন্ট্রোলে চলে আসবে। এবং আরও এখানে একটা প্রশ্ন আসতে পারে, কেউ যদি বলে আপনি যে মুখে যেগুলো বললেন এগুলো তো কোনো সার্টিফাইড না, সেই ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়? না, একদম 100% কোনো অসুবিধা, কারণ গাছে কখনো উল্টোপাল্টা জিনিস হয় না, আর আমরা সেইভাবে পরীক্ষা করে তৈরি করেছি। এবং আমার কাছে বহু রিপোর্ট আছে যে মানুষ আমার কাছে নিয়ে প্রচুর সুস্থ, তা না হলে আজকে আমি কিন্তু কোটি কোটি লোকের কাছে পৌঁছাতে পারতাম না। আমি কিন্তু আমার কাছে প্রচুর ভিড় হয়, বেশিরভাগ শনি রবিবারটা আমি সামলাতে পারি না, এত পরিমাণ ভিড় হয়, যার জন্য আমার কাছে কিন্তু নাম লেখাতে হয়। আমার বাইরে আমার আলাদা টেবিলে লোক আছে, তাদের কাছে নাম লেখাতে হয়, এক এক করে পাঠাবে, আমি এক এক করে চিকিৎসা করি সমস্ত কিছু গাছের পরেই। এবং আরেকটা জিনিস, আজকে প্রচুর মা বোনেদের যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, সেই বিষয়ে কিন্তু আমি চিকিৎসা করি, কিন্তু সেটার একটা ক্ষেত্র থাকবে। সেটা ক্ষেত্র হচ্ছে বিয়ের 14 বছর পার হলে কিন্তু আমি দেখি না, কারণ সেটা সম্ভব নয়, সেটা হবে না। বিয়ের 7 বছর, 8 বছর, 10 বছরের মধ্যে যাদের এরকম সমস্যা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি চিকিৎসা করি। এরকম প্রচুর বিষয়, সব তো ভিডিওতে বলা সম্ভব নয়। আপনারা আমার কাছে আসবেন, নালে ফোনে নাম লেখাবেন। আমার কিন্তু কোনো ফি নেই, আমি কোনো ফি চার্জ নিই না। যেটা আপনার চিকিৎসার ওষুধ যেটা দেবো, আমি সেই পয়সাটাই আমি নিই। এখানে কি কি আছে আপনার এই ওষুধগুলোর মধ্যে? এখানে অনেক রকম আছে। এখানে আপনার এই যেরকম একটা দেখালাম, এটা আছে শারীরিক প্রবলেম, মেয়েদের ছেলেদের শারীরিক প্রবলেমের ব্যাপারটা আছে। এবং এই যে জুসটা আছে, এটা 149খানা রোগের কাজ করে। অ্যাকচুয়ালি এই ওষুধটা কিন্তু বলতে গেলে পায়ের নখের থেকে মাথার চুল পর্যন্ত যত মানুষের রোগ আছে। আর আমি প্রত্যেকেই বলবো, আপনার ননি ফলের জুসটা খাওয়া শুরু করুন, কিন্তু কোনো ফার্মেসি থেকে কিনে খাবেন না, কারণ ফার্মেসিতে কিন্তু জুসটা পাওয়া যায়, প্রতিনিয়ত পাওয়া যায়, দামও কিন্তু আকাশ ছোঁয়া। কারণ এই 500 একটা ফাইল আপনি ফার্মেসিতে, যে কোনো ফার্মেসিতে যাবেন, পেয়ে যাবেন, দাম নেবে আপনার 900 থেকে 1000 টাকা, কিন্তু আমার কাছে কিন্তু মাত্র 400 টাকা। আর এটা কিন্তু একদম সম্পূর্ণ অরিজিনাল। কারণ আপনারা যদি মনে করেন যে কীভাবে আমি তৈরি করছি, সেটাও আমি দেখাবো, কারণ আমার কীভাবে জুসটা তৈরি হচ্ছে, আমি কাঁচা ফল থেকে কীভাবে তৈরি করি সেটাও দেখতে চাইলে ভিডিওতে দেখাতে পারবো, আমার ঘরে তৈরি হয়। আচ্ছা, ননিটা কিভাবে খাবে যদি একটু বলেন? অ্যাকচুয়ালি এই ননিটা আমি যে কোনো রোগের আমি প্রেসক্রিপশন আলাদা করা আছে আমার, প্রত্যেকটা রোগের পর একটা প্রেসক্রিপশন করা থাকে, আমি দিয়ে দিই, কারণ তারা দেখে খেতে পারে। আর দ্বিতীয় বলে দিই, এই জুসটা আপনারা যে নেবে প্রত্যেক দিন সকাল, দুপুর, রাত্রির 3 বেলা, যে কোনো একটা বেলায় খাওয়ার পর 10 মিনিট পর হাফ গ্লাস উষ্ণ গরম জলে 1 চামচ জুস মিশিয়ে এটাকে খেতে হবে, প্রত্যেক দিন খেতে হবে। আপনি 2 মাস খান, 2 মাস খাওয়ার পর আমি আপনার শরীরটা চেক করুন, দেখবেন টোটালটা আপনার কন্ট্রোল চলে এসছে। বিনোদনের একমাত্র চ্যানেল STV বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। STV বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। এই প্রথম মাত্র 990 টাকায় মন্দারমণিতে পাচ্ছেন এসি হোটেল, তাও আবার রাজকীয় হোটেল পালকি। বড় বড় ফার্নিশড রুম, সাথে এসি পাচ্ছেন এবং উপরে পাওয়া মন্দারমণির সমুদ্র। আজই বুকিং করুন। যোগাযোগের নম্বর 9073873391, এই নম্বর। স্যারের কাছে এবার কিছু বিষয় জানার রয়েছে। আপনাদের মনেও হয়তো সেই কোশ্চেনটা থাকবে যে আমরা আসবো কিভাবে, প্রোডাক্ট আমরা নেব কিভাবে। তো স্যার, আপনার এখানে যারা আসবে তাদের জন্য অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, আপনার যেখান থেকে আসুন, প্রথম শিয়ালদা আসবেন। শিয়ালদা এসে আপনারা বনগা লোকাল ধরবেন। বনগা লোকাল ধরে আপনার গোবরডাঙ্গা স্টেশন নামবেন। গোবরডাঙ্গা স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে থেকে বেরিয়েই দেখবেন টোটো আছে। যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে নিউ দেবনাথসাই যাব বা রাজেশবাবুর ফার্মেসিতে যাব, এক কথা, আর কিচ্ছু বলতে হবে না। ওখানে যদি 500 টোটোওয়ালা থাকে, 500 টোটোওয়ালায় আমাকে এক ডাকে চেনে। ঠিক আছে, আপনারা একদম নিঃসন্দেহে চলে আসতে পারবেন। আর আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আমাকে বেশি ফোন করবেন না, কারণ এত ফোন আসে যে ফোন রিসিভ করা সম্ভব হয় না।
মানে যদি রেগুলার 5,000 ফোন আসে, অনেকে আমাকে ফোন করে বলে দাদা আপনাকে 10 দিন ধরে ফোনে পাচ্ছি না, কিন্তু দুঃখিত আমি ওখানে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, কারণ ঘটনা হচ্ছে যে একটা মানুষ যদি 5,000 ফোন আসে নিশ্চয়ই সে 500-700 বেশি ফোন ধরতে পারে না, কিন্তু এইটাই হচ্ছে আমার সমস্যা। যা ঠিকানা আপনাদের ফুল বললাম, এই ঠিকানাভাবে চলে আসবেন, আর কিছু ফোন করতে হবে জিজ্ঞাসা করতে হবে না, আপনি নিঃসন্দেহে চলে আসতে পারবেন। আর একটা বিষয় যে অনেকে থাকে যে আমি একটা, যদি ননি জুসের কথাই আমি বলি, তাহলে কেউ একটা নিতে চায়, তাহলে সেটাও কি অনলাইনে দেওয়া সম্ভব? 100 বার যে সে যদি মনে করে যে আমি 1 মাসের ছোট ফাইল নেবো, সেটাও দেওয়া সম্ভব। এবং যখনই ভিতরে যখন যে পার্সেল ধরেন আমি জুসটা পাঠাচ্ছি, সে যখন পার্সেলটা খুলবে তার মধ্যে খাওয়ার প্রচেষ্টা পুরো লেখা থাকবে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা নিউ দেব নার্সারিতে ছিলাম এবং এখানে যে সমস্ত ওষুধি গাছের সম্ভার আপনাদের সামনে দেখানো হলো, সুতরাং আশা করি ঘরে বসে একটা সুন্দর তথ্য আপনারা পেলেন। কারণ আজকাল ভালো থাকাটা খুব জরুরি, নিজের স্বাস্থ্য সচেতন হওয়াটা জরুরি, এবং ঘরে ঘরে প্রতিটা মানুষের বিভিন্ন ধরনের রোগের সমস্যা, তার জন্য আপনারা বিভিন্ন ধরনের মেডিসিন খান, ডক্টরের চেম্বারে হাজিরা দিতে হয়। তো সুতরাং আজ আপনাদের সামনে এসটিভি বাংলা এমনই এক তথ্য দিল যেটা ঘরে বসে আপনারা গাছ দিয়ে উপকার পাবেন, গাছ দিয়ে নিজেদেরকে আপনারা ভালো রাখতে পারবেন। সুতরাং গাছ বেশি করে লাগান এবং আপনার স্বার্থে লাগান, এবং আপনার জন্যও যাতে পারিপার্শ্বিক মানুষজন আরও যাতে ভালো থাকে তার জন্য গাছ অবশ্যই লাগান, এবং নিজেকে ভালো রাখার জন্য ওষুধি গাছ ব্যবহার করুন, সুস্থ থাকুন। সুতরাং এসটিভি বাংলা আপনাদের সামনে নতুন নতুন তথ্য উপস্থাপন করে, আজও তার ব্যতিক্রম নয়। এর পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।